আজ ইডি হেফাজত শেষ শেখ শাহজাহানের আদালতে পেশ করা হবে। শেখ শাহজাহানকে জেল হেফাজতের আবেদন জানাবেন তদন্তকারী আধিকারিকরা। তবে যে গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে যে মাছ ব্যবসা করে নাকি কোটি কোটি টাকা তছরূপ করা হতো, যা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করত নাকি শেখ শাহজাহান। আজ শেখ শাহজাহানের ইডি হেফাজত শেষ এবং একাধিক চাঞ্চল্যকর ঘটনা তাকে গ্রেপ্তারের পর উঠে আসছে। তবে মাছ ব্যবসা করে নাকি কোটি কোটি টাকা তছরূপ করা হতো, যা নিয়ন্ত্রণ করত শেখ শাহজাহান, সেই খবরই পাওয়া যাচ্ছে। আর একবার আপনাদের জানাই, আজ ইডি হেফাজত শেষ শেখ শাহজাহানের আজ আদালতে পেশ করা হবে। শেখ শাহজাহানকে জেল হেফাজতের আবেদন জানাবেন তদন্তকারী আধিকারিকরা, তেমনটাই খবর পাওয়া যাচ্ছে। তবে শেখ শাহজাহান গ্রেপ্তারের পর থেকেই একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এবার মাছ এবং জমি দখলের টাকা পাচার করা হচ্ছে এবং সমস্তটা নিয়ন্ত্রণ করা হতো শেখ শাহজাহানের মাধ্যমে, তেমনটাই খবর পাওয়া যাচ্ছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি মেঘা রয়েছে। মেঘা, আজ শেখ শাহজাহানের ইডি হেফাজত শেষ এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে আবারও তাকে তদন্তকারী আধিকারিকরা আবারও তাকে হেফাজতের আবেদন জানাবেন। তবে একটা উল্লেখযোগ্য তথ্য প্রকাশ্যে এসেছে যে তার বিরুদ্ধে মাছ এবং জমি দখলের টাকা পাচারের অভিযোগ। ঠিক কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? একেবারে দেখো, আজ ইডি হেফাজত শেষ শেখ শাহজাহানের এবং আজই ইডির বিশেষ আদালত অর্থাৎ নগর দায়রা আদালতে পেশ করা হবে শেখ শাহজাহানকে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, জেল হেফাজতের আবেদন জানাবেন তদন্তকারী আধিকারিকরা, কারণ ইতিমধ্যেই শেখ শাহজাহানকে মাছ এবং জমি সংক্রান্ত মামলায় নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করেছেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু তারা আজকে একটা বিশেষ বিষয় জানাবেন, সেটা হচ্ছে মাছ ব্যবসা করে কোটি কোটি টাকা সাইফন করা হতো। এছাড়াও শেখ শাহজাহান শুধুমাত্র তার নিজের অ্যাকাউন্ট বা যে দুটি অ্যাকাউন্ট এই মুহূর্তে সিজ করা হয়েছে, তার কোম্পানি এবং তার নিজের, সেই অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু তার অনুগামীদের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করত শেখ শাহজাহান, যার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য তার ভাই শেখ আলমগীর, যাকে ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা নিজেদের হেফাজতে নিয়েছেন। এছাড়াও শিবপ্রসাদ হাজরা সহ দিদার বক্স মোল্লা, প্রত্যেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নিজে তিনি নিয়ন্ত্রণ করতেন এবং তার মাধ্যমে কালো টাকাকে সাদা করা হতো এবং সেখান থেকে ঘুরপথে বিদেশে কিন্তু সেই টাকা পাচার করা হতো। অর্থাৎ টাকা যে সাইফন করা হতো সেই বিষয়টি যেরকম তুলে ধরা হবে, পাশাপাশি কিন্তু কিভাবে মানি ট্রেলিং করা হতো সেই বিষয়টিও আজকে তুলে ধরবেন তদন্তকারী আধিকারিকরা। এটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। জেল হেফাজতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা, এই বিষয়টিও আজকে জানাবেন নগর দায়রা আদালতে। একেবারেই মেঘা, অনেক ধন্যবাদ তোমাকে। জেল হেফাজতের আবেদন জানাবেন তদন্তকারী আধিকারিকরা এবং আর কি কি বিষয় উঠে আসে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে।